নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, খাদ্য দপ্তরে নিয়োগ জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এবং এমটিএস পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে তোমাদের বেতন 26,000 টাকা প্রতি মাসে তোমাদের বেতন থাকবে। এখানে কোনো রকম কিন্তু রিটেন এক্সাম হবে না এবং কোনো রকম অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ রিটেন এক্সাম এবং অভিজ্ঞতা ছাড়াই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, শুধুমাত্র মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেই। তো সম্পূর্ণ বিস্তারিত তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা কমপ্লিট ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য অফিস অফ ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে কিন্তু একটি পোস্ট নয় বা দুটি পোস্ট নয়, এখানে কিন্তু অনেকগুলো পোস্ট আছে এবং সবকটি পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতার প্রয়োজন। সব কিছু যোগ্যতার রিলেটেড সব কিছু ইনফরমেশন তোমাদের দেব এবং এখানে তোমাদের বলে রাখি, এখানে প্রতিটি পোস্টের জন্যই কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না এবং কোনো রকম এক্সপিরিয়েন্স, কোনো অভিজ্ঞতার কিন্তু অত্যাবশ্যক নয়। অর্থাৎ সব কিছু ডিটেলস এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে, তার জন্য ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ দেখো। প্রথম যে পোস্টটি সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে ফুড অ্যানালিস্ট পোস্টের জন্য তোমাদের কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে FSSAI এর থেকে যদি তোমাদের ফুড অ্যানালিস্ট নিয়ে যদি তোমাদের কোনো কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে এই ফুড অ্যানালিস্ট পদের জন্য। ওকে, আচ্ছা, এখানে তোমাদের বেতন থাকবে 56,100 টাকা এবং 46% ডিএ পাবে। ওকে, আচ্ছা, পরবর্তী পোস্টে চলে যাচ্ছি। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। এই পদে তুমি যদি আবেদন করতে চাও, তোমার যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস হলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তোমার কম্পিউটারে জ্ঞান থাকে এবং তোমার যদি কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যদি এই ধরনের কাজের যদি অভিজ্ঞতা থাকে, ঠিক আছে, তো তোমাকে অগ্রাধিকার দেওয়া হবে। বাট যদি এই অভিজ্ঞতা নাও থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে কত টাকা বেতন পাবে দেখো, বেতন হচ্ছে 19,900 টাকা প্লাস 46% হচ্ছে তোমরা ডিএ পাবে। তো সব মিলিয়ে তোমাদের যে বেতনটি থাকবে 26,000 টাকা মতো তোমাদের স্টার্টিংয়েই আমি বলছি সেই বেতনটা তোমাদের থাকবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের কাজে কি কি কাজ করতে হবে। একটা হচ্ছে যে অফিস ডকুমেন্টেশন, তারপরে বেসিক নলেজ হ্যান্ডলিং অফ ফাইলস, তারপরে হচ্ছে উইলিং টু স্টে নিয়ার বাই, ওয়ার্ক ইন ফ্লেক্সিবল অফিস আওয়ার, তো হলিডে, এইসব বিভিন্ন কিন্তু তোমাদের কাজ থাকবে। তো এই কাজের ব্যাপারে কিন্তু এখানে ইনফরমেশান দেওয়া আছে। আচ্ছা, পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ। এই পদের জন্য আবেদন করতে গেলে তোমাদের যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস। তুমি যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন মানে অগ্রাধিকার দেওয়া হবে যদি তুমি কোনো গভর্নমেন্ট বা প্রাইভেট সেক্টরে যদি তোমার কাজের যদি অভিজ্ঞতা থাকে। বাট যদি শুধুমাত্র মাধ্যমিক পাস থাকো তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। এখানে তোমাদের কি কি কাজ করতে হবে দেখো, অফিস স্পেস, অফিস ডকুমেন্টস ফাইলস, মানে একটা টেবিল থেকে আর একটা টেবিলে তোমাকে ধরো ফাইলকে নিয়ে যেতে হবে। তো অফিস ওয়ার্ক টাইপের তোমাদের কাজই কিন্তু থাকবে এবং তোমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও কিন্তু নজর রাখতে হবে। তো এই রিলেটেড যেরকম এমটিএসের কাজ থাকে সেরকমই কিন্তু তোমাদের কাজ থাকবে। এখানে তোমাদের 18,000 টাকা প্লাস 46% কিন্তু ডিএ থাকবে, ঠিক আছে। তো বেতন লেভেল কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো। পরবর্তী পোস্টটি হচ্ছে তোমাদের স্যাম্পল হ্যান্ডলার। তো এই পোস্টের জন্য আবেদন করতে গেলে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, অন্য আদার কোনো কোয়ালিফিকেশানে কিন্তু এখানে কোনো রিকোয়ারমেন্ট নেই, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। এখানে ডিজারেবল অগ্রাধিকার পাবে যদি এই ফিল্ডে এরকম কোনো কাজের যদি কোনো অভিজ্ঞতা থাকে, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন প্রসিডিওরে কথাটা কিন্তু
ক্লিয়ারভাবে বলা আছে যে তোমাদের কিন্তু ইনফর্ম ভায়া মেল এবং টেলিফোন নাম্বার, অর্থাৎ এখানে সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে। তোমরা যখন অনলাইন মোডে যখন আবেদন করবে তখন তোমাদের মেল আইডি এবং মোবাইল নাম্বার ইনপুট করতে হবে এবং সেটিকে কিন্তু সম্পূর্ণ নির্ভুলভাবে ইনপুট করার চেষ্টা করবে এবং এর মাধ্যমেই কিন্তু তোমাদের স্কিল টেস্ট, রিটিন ইন্টারভিউ এগুলো কিন্তু তোমাদের হবে। অর্থাৎ এই স্কিল টেস্টে তোমাদের প্রশ্ন থাকতে পারে যে স্যার স্কিল টেস্টে কী থাকতে পারে। দেখো, স্কিল টেস্টে তুমি যদি এমটিএস পদের জন্য আবেদন করো তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এমটিএস মানে কাজ রিলেটেড তোমাকে কিন্তু কিছু করতে দেওয়া হবে, ঠিক আছে। তারপরে তুমি ধরো ডিও মানে ডেটা এন্ট্রি অপারেটর, তো এখানে ডেটা এন্ট্রি অপারেটরের কাজ কি থাকে, একটা কম্পিউটারে টাইপিং টাইপের কিছু কাজ থাকে, তো সেখানে হয়তো তোমাকে এই টাইপিং টাইপের তোমাকে করতে দিল, ঠিক আছে। তো এই রকম হচ্ছে তোমার ব্যাপার থাকবে। তো এই তোমাদের মানে পোস্ট রিলেটেড কিন্তু তোমাদের স্কিল টেস্ট হবে, ওকে। আচ্ছা, তারপরে তোমাদের ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউতে তোমাদের যে এমটিএসকে যে কাজগুলো করতে হয় বা ডিওকে যেগুলো কাজগুলো করতে হয় সেই রকম টাইপেরই তোমাদের কিন্তু ইন্টারভিউতে প্রশ্ন জিজ্ঞেস করবে, সেগুলো তোমাদের উত্তর দিতে হবে, ওকে। আচ্ছা, তো এখানে দেখো তোমাদের লাস্ট ডেট অফ সাবমিশন অ্যাপ্লিকেশন, তোমাদের আবেদনপত্র জমা দেওয়ার তোমাদের লাস্ট ডেট হচ্ছে 12ই ফেব্রুয়ারি 2024। সম্পূর্ণ কিন্তু অনলাইন মোডে কিন্তু তোমাদের আবেদন করতে হবে। কিভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে আমি সেটিও তোমাদের দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যান্ডিডেট রিকোয়ার্ড অ্যাপ্লাই অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট। তো আমি এই যে ওয়েবসাইটটার লিঙ্ক দেখতে পাচ্ছ, এর লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাইরেক্ট ভিজিট করতে পারবে। তো আমি এখানে জাস্ট ক্লিক করে আমি ডাইরেক্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা আবেদন করবে, ওকে। তো দেখতে পাচ্ছ যে আমি যে অফিসিয়াল যে সাইটটায় আমি চলে এসেছি। তো এখানে তোমাদের নিউ রেজিস্ট্রেশনে গিয়ে ক্লিক করতে হবে। তো নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে তোমাদের প্রথমে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি চাইবে। তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি হচ্ছে 426, তো এখানে 426, তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 426 দিয়ে দিলাম। হাউ মেনি পোস্ট ওয়ান টু অ্যাপ্লাই, তুমি কতগুলো পোস্টের জন্য আবেদন করতে চাও। তো এখানে দেখি কতগুলো পোস্ট, তো আমি 3টি পোস্টের জন্য আবেদন করতে চাই, ঠিক আছে। তো কোন কোন পোস্ট, একটি হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর, একটি হচ্ছে এমটিএস, আর একটি হচ্ছে তোমাদের স্যাম্পেল হ্যান্ডলার। তো এই রকম 3টে পোস্টে আবেদন করতে চাই যেখানে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক যোগ্যতা প্রয়োজন। আচ্ছা, তাহলে আমি 3টি পোস্ট আমি দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাকে পোস্টগুলোকে মানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে তোমাকে পোস্ট সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট অপশানে ক্লিক করলাম। দেখো, প্রথমে যে পোস্টে আমি রাখবো সেটি হচ্ছে এমটিএস। দ্বিতীয় যে পোস্টটাকে সিলেক্ট করব সেটা হচ্ছে ডেটা এন্ট্রি অপারেটর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট। আচ্ছা, তৃতীয় যে পোস্টটাকে আমি রাখবো সেই পোস্টটা হচ্ছে স্যাম্পেল হ্যান্ডলার। আচ্ছা, ফুড অ্যানালিস্টের আমার কোনো যোগ্যতা নেই, তাহলে আমি ফুড অ্যানালিস্টকে আমি সরিয়ে দিলাম, এটা আমার লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে তোমাকে ক্যান্ডিডেট নেম, তোমার নামটাকে পুরো ক্যাপিটালে লিখবে, তারপরে তোমার ফাদার নেম লিখবে, তারপরে তোমাকে ডেট অফ বার্থ দিতে হবে, এরপরে মেল আইডি দেবে, মোবাইল নাম্বার দেবে, একদম নির্ভুলভাবে দেবে। অল্টারনেট মোবাইল নাম্বার যদি থাকে দেবে, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। এরপরে তোমাকে আধার নাম্বার বসাতে হবে। এইপরে তোমাকে এখানে বলছি এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটি বসানোর কোনো প্রয়োজন নেই। তারপরে তোমাকে দিতে হবে প্যান নাম্বার দিতে হবে। এরপরে তোমাকে কি ক্যাটাগরি চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান, সবার কিন্তু কোটা ভাগ করা আছে। তুমি তোমার অনুযায়ী কিন্তু কোটা এখানে সিলেক্ট করে নেবে, ওকে। আচ্ছা, এরপরে ন্যাশনালিটি ইন্ডিয়ান দিয়ে দিতে হবে। তারপরে রিলিজিয়ান, হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা আছো সেটি দেবে। তারপরে তোমাকে মেল, ফিমেল না আদার সেটি দেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি ম্যারিড না আনম্যারিড সেটিকে দেবে। তারপরে তোমাকে অ্যাড্রেস, তোমাকে আপ টু তোমাদের পিনকোড পর্যন্ত কিন্তু দিতে হবে। এখানে যারা যারা যে রাজ্য থেকেই আবেদন করো না কেন সেই রাজ্যের কিন্তু এখানে স্টেট লিস্ট তোমরা পেয়ে যাবে, অর্থাৎ প্রতিটি রাজ্য থেকেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখো আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম, যারা যারা ত্রিপুরা বা আসাম থেকে তারা ত্রিপুরা আসাম চুজ করে নেবে। তারপরে দেখো তোমার যদি কারেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেটিকে কিন্তু এখানে চেকে ক্লিক করে দেবে। এরপরে তোমাকে সেভ নেক্সটে চলে যেতে হবে, ঠিক আছে। তো সেভ নেক্সটে যাওয়ার পরে তোমাদের পরবর্তী স্টেপগুলো কি থাকবে সেগুলো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কারণ এটাকে তাহলে আমাকে পুরো ফিল করতে হবে। তো আমি এটা আপাতত আমি করতে চাইছি না, ওকে।
তো দেখো পরবর্তী স্টেপগুলোতে কি থাকছে। তো প্রথম তোমাকে স্টেপটা আমি দেখিয়ে দিলাম। প্রথম স্টেপটা হচ্ছে তারপরে হচ্ছে এন্টার বেসিক ডিটেলস। তো এই দুটো স্টেপ আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো 3 নম্বর স্টেপে যেটি থাকবে সেটি হচ্ছে এডুকেশন ডিটেলস। তোমাকে এডুকেশন ডিটেলস মানে মাধ্যমিক থাকলে মাধ্যমিক কি উচ্চ মাধ্যমিক সেই ডিটেলসটা, এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলসটা তোমাকে দিতে হবে। 4 নম্বর স্টেপে যেটি থাকবে সেটি আপলোড স্ক্যান ফটো, সিগনেচার, বার্থ সার্টিফিকেট বা 10th সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এগুলো কিন্তু তোমার প্রয়োজন। তো এগুলোকে কিন্তু তোমাকে সঙ্গে সঙ্গে স্ক্যান করে রাখতে হবে এবং এগুলোকে আপলোড করতে হবে। 5 নম্বরে বলবে অ্যাপ্লিকেশন প্রিভিউ। তুমি যদি কোনো অ্যাপ্লিকেশানে করতে গিয়ে কোনো ভুল করে থাকো তাহলে সেটা মডিফাই করতে পারবে, অথবা তোমরা কিন্তু একবার প্রিভিউ করে নিতে পারবে। 6 নম্বর স্টেপ হচ্ছে পেমেন্ট অনলাইন মোড। তোমাকে কিন্তু আবেদন মূল্য জমা করার পেমেন্ট মোড থাকবে। তারপরে 7 নম্বরে হচ্ছে ইমেল ইয়োর স্ক্যান ডকুমেন্টস, মেল আইডি মেনশন লাস্ট পেজ অফ অ্যাপ্লিকেশন ফর্ম। তো অ্যাপ্লিকেশন ফর্মের লাস্ট পেজে তোমাদের কিন্তু মেল ইয়োর স্ক্যান ডকুমেন্টস তুমি করতে পারবে, ঠিক আছে। এখানে এগুলোকে কিন্তু তোমাকে মেনশন করে দেবে। 7 নম্বর স্টেপটাই হচ্ছে লাস্ট স্টেপ। তো সেখানে কিন্তু তোমাদের এই ব্যাপারটাকে পুরো কমপ্লিট করতে হবে, তারপরে কিন্তু তোমার সাবমিট হবে। তো এই হচ্ছে তোমাদের ব্যাপার। তো এখানে দেখো 6 নম্বরে আরেকটি কথা তোমাদের ইম্পর্টেন্ট যেগুলো বলা হচ্ছে, যেগুলো স্ক্যান তোমরা কপি করবে সেগুলো কিন্তু 100 কেবির মধ্যে যেন হয় এবং সেটিকে কিন্তু জেপিজি পিডিএফ ফাইলেই কিন্তু আপলোড করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের আবেদন মূল্যর এখানে ব্যাপারটা কিন্তু বলা আছে, যেটি জেনারেল হলে তাদের 885 টাকা পড়বে, 590 টাকা এক্সট্রা যদি এভরি অ্যাডিশনাল পোস্ট অ্যাপ্লাইড। তুমি যদি ধরো 3টে পোস্টের জন্যই তুমি যদি আবেদন করতে চাও তাহলে তোমার কিন্তু এই অ্যামাউন্টগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। ওবিসি যারা আছো তাদের 885 টাকা, 590 টাকা এক্সট্রা যে আদার্স পোস্টগুলো যদি আবেদন করতে চাও, ঠিক আছে। আর তুমি যদি সিঙ্গেল পোস্টে যদি আবেদন করতে চাও তাহলে তোমার 885 টাকাই পড়বে। তারপরে SC ST 531 টাকা, তারপরে এক্স সার্ভিসম্যান 885 টাকা, ওমেনদের 885 টাকা, EWS ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের 531 টাকা। তো এই হচ্ছে তোমাদের আবেদন মূল্য কিন্তু পড়বে। তো এখানে দেখো গভর্নমেন্ট রুল অনুযায়ী এরকম রিক্রুটমেন্ট হয়, তো সেখানে কিছু করার নেই। এখানে আবেদন মূল্যটা যথেষ্ট পরিমাণে হাই। এখন সরকার থেকে যদি এই ব্যাপারটা যদি কিছু না করে তো কিছু করার নেই। তো যা হবে এখন তো এই হচ্ছে ব্যাপার। তো আর তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এজের ব্যাপারটা তো এখানে ক্লিয়ার করে বলা নেই। তো এজের ব্যাপারটা কিন্তু অ্যাজ পার নোটিফিকেশানে কিন্তু কোনো রকমভাবে মেনশন নেই। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, কারণ আমার চ্যানেলে সবসময় প্রয়াস থাকে তোমাদের কাছে সব ধরনের চাকরির নোটিফিকেশান সব কিছু তোমাদের কাছে তুলে ধরার। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।